ওমর ফারুক এবং বরিশালে আছেন সহকর্মী অমিত হাসান ও কুমিল্লা থেকে যুক্ত আছেন খালিদ সাইফুল্লাহ। প্রথমে চলে যাবো আগারগাঁওয়ের ওমর কাছে। জানাবেন মহাসমাবেশ থেকে কি বলছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা? কারিগরি এবং পলিটেকনিক শিক্ষার্থীরা আজকে কিন্তু দেশ জুড়ে ৬ দফা দাবিতে তারা মহাসমাবেশের ডাক দিয়েছেন। এরই অংশ হিসেবে ঢাকা জেলা এবং ঢাকা বিভাগীয় যে পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আজকে এখানে আগারগাঁওয়ে তারা বিক্ষোভ এবং সমাবেশ করছেন, অর্থাৎ তাদের সমাবেশের যে অংশ সেটি করছে ৬ দফা দাবিতে। এবং তারা এখান থেকে তারা জানাচ্ছিলেন যে আসলে যে তাদের যে ৬ দফা দাবি সেটি পূরণে গত বৃহস্পতিবার যে মন্ত্রণালয় তাদের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু আসলে ফলপ্রসূ কোনো সমাধান হয়নি, যার ফলে এই তাদের যে দাবি এটি বাস্তবায়নের জন্য এবং এটি আদায়ের জন্য তারা কিন্তু আজকে এই সমাবেশে ডাক দিয়েছেন। আমরা যেমনটি দেখেছি বেলা 12টা থেকে ঢাকা এবং ঢাকার যে আশেপাশের বিভিন্ন যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু নানান স্লোগানে তারা আজকে তাদের দাবিগুলো জানাচ্ছিলেন। এবং তারা বলছেন যে আসলে গত বুধবার যে কুমিল্লায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছিলেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন যে তাদের যেই এবং স্লোগানের মাধ্যমে তাদের যে দাবিগুলো আছে তারা সেটি জানানোর চেষ্টা করছেন। আমরা যেমনটি তাদের সাথে কথা বলে জেনেছি তাদের যে দাবিগুলো রয়েছে সেখানে তারা যেটি উল্লেখ করেছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে 30% পদোন্নতির যে কোটা ব্যবস্থা রয়েছে সেটি বাতিলের জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং এছাড়াও যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদোন্নতি সেটির যে রায় দিয়েছে হাইকোর্ট সেটির বিরুদ্ধেও কিন্তু তারা আসলে সেটি বাতিলের দাবিও কিন্তু তারা জানাচ্ছিলেন। এছাড়াও যে তাদের আরেকটি দাবি যেটি তারা বলছিলেন ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন এবং আবার এছাড়াও তারা যেটি বলছিলেন যে 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই যে বিতর্কিত রায় সেটি আসলে তারা বাতিলের জন্য দাবি করছিলেন। এছাড়াও তারা যেটি বলছিলেন যে এই যে কারিগরি শিক্ষার্থীরা যারা আছেন তাদের আসলে উন্নত তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য উন্নত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই সকল দাবির দিয়েই কিন্তু আজকে এখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এই ছিল ঢাকার আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ। মহাসমাবেশের খবর জানতে এখন চলে যাব ঢাকার বাইরে বরিশালে, সেখানে আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনি জানাবেন আন্দোলন থেকে কি কি দাবি জানানো হচ্ছে? একটু জানিয়ে রাখি, সারা দেশের মতো বরিশালেও পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা মহাসমাবেশ করছে। এই মুহূর্তে তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছে এবং দুপুর 12টার দিকে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল আকারে এসে এখানে জড়ো হয় এবং তারপরে কিন্তু তারা এই মহাসমাবেশটি শুরু করে। এখান থেকে তারা আসলে দাবি করছে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদগুলো রয়েছে সেগুলো স্থায়ীভাবে বাতিল করতে হবে এবং হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়টিও অনতিবিলম্বে বাতিল করার দাবি কিন্তু মূল যে দাবি তার মধ্যে কিন্তু একটি। এবং তারা আরো বলছেন যে কুমিল্লায় তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবং একটু যদি আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবিগুলো করছে তার মধ্যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদ পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ 6 দফা দাবি তোলেন। একই সাথে যদি বলি যে কুমিল্লায় যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে জানিয়েও তারা কিন্তু বলছেন যে এর সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে মহাসমাবেশে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং তাদের বারবার আশ্বাস দেওয়া হচ্ছে বলেও তারা জানিয়েছেন। বিভিন্ন সময় তাদের সাথে বসার কথা বলা হলেও কোনো ধরনের কোনো বসা কিন্তু তাদের নিয়ে হচ্ছে না, যার কারণে তাদের যে দাবিগুলো সেগুলো অপূর্ণই থেকে যাচ্ছে। বারবার আশ্বাস দেওয়ার পর
তারপরও সেই দাবিগুলো মানা হচ্ছে না কেন, এমন দাবি তুলেছেন তারা এই মহাসমাবেশ থেকে। এবং আপনারা এখানে দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সবাই একত্রিত হয়ে বরিশাল নগরীর এই যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে এসে তারা কিন্তু অবস্থান করছেন। এবং এই যে কর্মসূচি তাদের 6 দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন। এবং তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন তাদের এই 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মহাসমাবেশের আরো খবর জানতে এখন চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, আপনি জানাবেন আন্দোলন থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসছে কিনা? কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের শুরু থেকেই বেশ সোচ্চার জোরালো আন্দোলন করে আসছে। গত 16ই এপ্রিল কুমিল্লা মহাসড়ক অবরোধ করেও কিন্তু তারা দীর্ঘ সময় সেখানে তাদের দাবি যে 6 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা আন্দোলন করে আসছে এবং কেন্দ্রীয় কর্মসূচির অধীনেই কিন্তু তারা আন্দোলনগুলোতে অংশগ্রহণ করছে। আজকেও কুমিল্লা পলিটেকনিক সহ প্রায় 5টি পলিটেকনিক মনোটেকনিক্যাল এডুকেশনের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। এবং সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এখানে আসছে। মূলত তারা বলছেন যে কারিগরি শিক্ষার্থীরা আসলে নানাভাবেই বৈষম্যের শিকার এবং এখানে যে কারিগরি সেক্টরে যে পরিচালক, সহকারী পরিচালক এবং অধ্যক্ষ সহ যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে যেন টেকনিক্যাল এডুকেশনের যোগ্য লোকদেরকেই যেন এখানে নিয়োগ দেওয়া হয় এবং কারিগরি মন্ত্রণালয় যেন গঠন করা হয় তাদের, এবং যে কোনো বয়সেই পলিটেকনিক এই যে কারিগরি শিক্ষায় অংশগ্রহণ নিতে পারছে যে এই বিষয়টি সেগুলোর যেন সমাধান করা হয়। আসলে তারা নানাভাবেই বৈষম্যের শিকার। তারা বলছেন যে মাত্র একটি ডুয়েটে তারা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, সেখানে তাদের জন্য এক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা এবং কারিগরি শিক্ষাকে একটি শৃঙ্খলায় নিয়ে আসার মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানিতে, দক্ষ জনশক্তি তৈরিতে যেন আরও বেশি জোরালো ভূমিকা রাখে। এবং বেশ কিছু দাবিতে তারা এই 6 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং সকাল থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কুমিল্লায় একটি পলিটেকনিক ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউট ছাড়াও বেশ কিছু বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সে শিক্ষার্থীরাই কিন্তু আসলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা বলছে যে অন্তর্বর্তী সরকার তাদের এই দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনা করে শিগগিরই তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নেবেন এবং দাবিগুলো মেনে নেবেন। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।